যদি আমি মুসা নবী আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা নবী হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন? ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আরসালাহু আল্লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشهيد درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا وسلموا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সকলে আমাদের দিলকে দিনজা করার জন্য অল্প কিছুক্ষণ আল্লাহ তাআলার নামে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াদারি ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাম সুরুজা
ছাড়ব না, মা বাবার খেদমত ভুলব না, নবীজির সুন্নাত ছাড়ব না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, সম্মানিত অত্র এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি বছর পর বীরেন্দ্রনগর বাগলি দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল করার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করছে বিদায় আমরা কোরআন ও হাদিসের মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এবং মায়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার রহমতে আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে কোরআন ও হাদিসের মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন। কেননা আমি এই কথাটা বারবার বলি, আমার অন্তরে এই কথাটাই সবসময় জাগ্রত হয় যে সুস্থতা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত, ঠিক কিনা? একদিন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আমার প্রভু, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আল্লাহ, যদি আমি মুসা নবী আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা নবী হইতেন তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী মুসা শোনো, এটা কখনো সম্ভব হতে পারে না। মুসা নবী আবারও বলতেছেন, ও আমার প্রভু, আমি জানি এটা সম্ভব হতে পারে না, এই কাজটা কখনো হতে পারে না, তারপরে আমি জানতে চাই, আমি শিক্ষা গ্রহণ করতে চাই। ও আমার রব্বুল আলামিন, যদি আমি আল্লাহ হইতাম, আপনি নবী মুসা হইতেন, আমি আল্লাহ, আমি আর কাছে কি আপনি চাইতেন? তখন আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী মুসা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুসা হইতাম আর তুমি মুসা যদি আল্লাহ হইতা, আমি তোমার কাছে সর্বপ্রথম এক নম্বর নিয়ামত চাইতাম, সুস্থতার নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতি মুহাম্মাদীকে বোঝানোর জন্য আল্লাহ তাআলার কাছ থেকে বারবার দরখাস্ত করে আমাদেরকে একটি কথা শিক্ষা দিলেন। এই কারণে আমি বলতে চাই, ও ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বর নিয়ামত দিয়েছে সুস্থতা। তাই আমরা সর্বহালতে সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে বাড়াইয়া দিবেন। আর যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এমনকি না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর দয়া যত বড়, আমি আল্লাহর আযাব তত বড়। যে বান্দা আমার নিয়ামত পায়া নিয়ামতের না শুকরিয়া করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে ছিনিয়ে নেব, এমনকি তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই বলতেছিলাম আমরা সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করুক, আমিন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। আমি আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিসের ভান্ডার থেকে ছোট একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই চারটি কথা বলবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে আমাকে চিনেন। আমি তত বড় বক্তাও না, আমি বড় আলেমও না। আমি আপনাদের ছেলের মতন, কারো নাতের মতন। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করছে বিদায় আপনাদের দোয়ার বরকতে এই চেয়ারে আল্লাহ তাআলা আমাকে বসাইছেন। আমি শুধু এখানে বসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আর আপনাদেরকে নিয়ে আমার নিজের আমলকে ইসলাহ করার জন্য, কিছু মোজাকারা করার জন্য। আর বিশেষ আরেকটা আবদার হইল, আপনারা সকলে জানেন যে আমার বাবা মনে হয় 15 দিন হয়ে গেছে আমাদের কাছে অন্ধকারে কবরে চলে গেছেন। আমার বাবার জন্য দোয়া নেওয়ার জন্য আমি এখানে আজকে আমার বসা। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারি। আর সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি যেই আয়াতটি আলোচনা করছি সময় সংক্ষিপ্ত, দীর্ঘ আলোচনা করার সময় নেই। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা ওয়া ইয়াবগু আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই আমার যেই বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আমার যেই বান্দা ঈমানদার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আমার যেই বান্দা ঈমানদার বান্দা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি শোনো, আমার যেই বান্দা ঈমানদার, আমার বান্দা ঈমান গ্রহণ করার পরেই আমার বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা করবে। আমার যেই বান্দা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি আল্লাহকে অন্তর দিয়ে মহব্বত করবে। ঈমান আনার পরই আমার যেই বান্দা আমলে সালিহা করবে, আমি আমার ওই বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতের উচ্চ মাকাম দান করব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা বলেন বর্তমান জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন
যত আলেম ওলামারা আমাদেরকে ওয়াজ করে শোনান, কখনো বলেন নাই যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। সব সময় আলেম ওলামাগণ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বুঝাইতেছেন। এখন ঈমানদার কারা, কাদেরকে ঈমানদার বলা হয়? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে ঈমানদারদেরকে 5টি গাড়ি দিয়েছেন, এই দুনিয়াতে দিয়েছেন। 1 নম্বর গাড়ি হলো ঈমান আনা। কার উপর ঈমান আনা? আল্লাহ তাআলার উপর ঈমান আনা। যেই বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বান্দা কালিমা গ্রহণ করবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ঈমান গ্রহণ করার পরেই আল্লাহ তাআলা বলেন আমাদেরকে 5টি গাড়ি দিয়েছেন। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। ও ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে 5টি গাড়ি দিয়েছেন, 5টি স্তম্ভ দিয়েছেন। এই 5টি স্তম্ভের মধ্যে 3টা সকল বান্দাই করতে পারবে, আর 2টা বলা হয়েছে যে বান্দার যাকাত দেওয়া ফরজ, ওই বান্দা যাকাত দিবে। যেই বান্দার জন্য হজ করা ফরজ, যেই বান্দার হজ করার মাল আছে, ওই বান্দা হজ করবে। আর 3টা কাজ আমরা দুনিয়াতে সকল বান্দা বান্দি করতে পারবো। ওই 3টা কাজের মধ্যে একটি কাজ হলো ঈমান আনা। কার উপর ঈমান আনা? আল্লাহ তাআলার উপর ঈমান আনা। যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করবে যে আল্লাহ আমাকে তো মহব্বত করিয়া, তো ভালোবাসিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, নবীর সুন্নত তরিকায় চলার জন্য। আর আল্লাহ তাআলা বলেন ও আমার ঈমানদার বান্দা বান্দি শোনো, আমার যে ঈমানদার বান্দা বান্দি আমি আল্লাহকে বিশ্বাস করবে, আমি নবীর সুন্নত তরিকায় চলবে, আমি আল্লাহকে বিশ্বাস করার পরেই, আমি আল্লাহকে মানার পরেই ওই বান্দা বান্দির আমলে সলিহা করতে হবে, নেক আমল করতে হবে। ওই নেক আমল হলো আমাদের নামাজ, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর সামনে আসতেছে রমজান মাস। বর্তমান জমানায় আমরা অনেক মুসলমান আছি, রোজা আসলেই আমাদের পেটে ব্যথা শুরু হয়, আমাদের মাথা ব্যথা শুরু হয়। বলে হুজুর রোজা রাখতে পারি না। কেন রাখতে পারেন না? আমার গ্যাস্ট্রিকের ব্যথা, আমার ডায়াবেটিসের ব্যথা, আমার এই সমস্যা সেই সমস্যা। আর দেখেন, তাকায় দেখেন, যখন রমজান মাস ছাড়া ওই বান্দা চলে, ডায়াবেটিসের চিন্তা করে না, গ্যাসের চিন্তা করে না, দোকানে বসে আড্ডা মারতেছে, বারবার চা পান করতেছে, যেইগুলা ডাক্তার নিষেধ করছে খাওয়ার জন্য ওইগুলাও খাইতেছেন, ঠিক কিনা? আর রোজার কথা বললেই বলে ভাই আমার পেটে ব্যথা, আমি রোজা রাখতে পারি না, আমার মাথায় ব্যথা, আমি রোজা রাখতে পারি না। বর্তমান জমানায় বাস্তব ঘটনা, আমি আরেকটা ঘটনা বলতেছি। আমি যখন উত্তরপাড়া মসজিদে মুয়াজ্জিনি করতাম, যখন আমার বাড়ির থেকে মসজিদে যাইতাম ফজরের আজান দেওয়ার জন্য, অনেক বয়স্ক লোক, মুরব্বী লোক রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। আমি বললাম ও ভাই কেন দৌড়াদৌড়ি করতেছেন? ওই লোক আমাকে বলতেছেন যে আমার ডায়াবেটিস, আমাকে ডাক্তারে বলছেন যে আমাকে রাস্তা দিয়ে ঘন্টার ঘন্টা আমাকে ব্যায়াম করতে হবে। আমি বললাম চলেন মসজিদে আজান হয়ে যাবে, নামাজে যাই। ওই বান্দা বলে আমার সময় নেই নামাজ পড়ার। আচ্ছা আপনারাই বলেন, ডাক্তারের কোনো ক্ষমতা আছে রোগ ভালো করার জন্য? ডাক্তারের কি কোনো ক্ষমতা আছে ডায়াবেটিস ভালো করার জন্য? ও নাফরমান বান্দা, তোমার মতো কপাল পড়াই দুনিয়াতে কেউ নাই। আমি আপনাদেরকে বলি, যদি আপনারা যার ডায়াবেটিস রোগ আছে, যখন ফজর আজান হয়ে যায়, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো,
ও ইমানদার বান্দা, তোমাকে আল্লাহ তাআলা ডায়াবেটিস দিয়েছেন, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। তুমি পবিত্র হয়ে ওযু করিয়া আজানের সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া তুমি যখন আল্লাহ তাআলাকে বলবা, ও আমার রব্বুল আলামিন, ও আমার মালিক, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো কবিরাজের ক্ষমতা নাই। ও বান্দা শোনো, তুমি যদি ওযু করিয়া তুমি আল্লাহ তাআলার কাছে বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেই বান্দা আল্লাহকে বিশ্বাস করিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া খাঁটি তওবা করিয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার রোগ হয়েছে, আমার এই মুসিবত, আমার সেই মুসিবত, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত মুসিবতকে হটাইয়া দিবেন। ঠিক কিনা? আর আমরা এই কাজ না করিয়া আমরা কি করি? আজান হয়ে যায়, কিন্তু আমরা আজান হয়ে গেছে, আমরা রাস্তা দিয়ে ব্যায়াম করতেছি, নামাজের খবর নাই, নামাজের খবর নাই। এই কারণে বারবার একটা কথা বলি, চুল পাখিল আর দাঁত নড়িল, মরণটা মোর শুধু বাকি রহিল। ঠিক কিনা? চুল পাখিল আর দাঁত নড়িল, মরণটা মোর শুধু বাকি রহিল। আমার সঙ্গের সাথী যারা একে একে পড়েছে ধরা। ঠিক কিনা? আমাদের অনেক সঙ্গের সাথী ছিল কি ছিল না? অন্ধকার কবরে চলে গেছে। আজকে আপনার চুলদারি পেকে গেছে, আপনার চুলদারি পাকনা ছিল না, বর্তমানে আপনার দাঁত নড়ে, আপনি গোস্ত খাইতে পারেন না, একটি শক্ত খাবার চাবাইতে পারেন না, আপনার দাঁত নড়ে। ঠিক কিনা? এই কারণে কবি বলেন, আপনার আমার চুল পেকে গেল, দাঁত নড়ে গেল, শুধু মনটা মোর বাকি রহিল। আজকে আপনি সংসারের মুখে পড়িয়া, স্ত্রীর ভালোবাসায় পড়িয়া, এই দুনিয়ার মহব্বতে পড়িয়া আল্লাহকে গেছেন বলিয়া, যখন আপনি মরে যাবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, বন্ধু বান্ধব কেউ আপনার সঙ্গে যাবে না। 2-4 দিন আপনাকে মনে রাখবে, কয়েকদিন পর আপনাকে কেউ স্মরণ করবে না। ঠিক কিনা? আপনাকে কি করবে না? স্মরণ করবে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আমরা যাই কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই এবং আমাকে সহ আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ আল্লাহ তাআলা আমাদের হায়াত রাখছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত তরিকা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আর বিশেষভাবে আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।